দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দিলীপ বাবুর কাছে যাব সরাসরি। দিলীপ বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত। কিশলার অগ্নিবাণে আপনাকে স্বাগত। দিলীপ ঘোষ যদি পাওয়া যায় আমি সরাসরি কাটতে বলবো। দিলীপ ঘোষ, আমার প্রশ্ন হচ্ছে, আজকে আপনি গেলেন, আপনাকে আটকানো হলো। আমরা এই গোটা শোয়ে একটাই প্রশ্ন করছি, হিন্দুত্বের ইস্যু নিয়ে কথা বলায় তৃণমূল ভয় পেয়ে আপনাদের উপর আক্রমণ করছে বলে আপনার মনে হয়? আপনার কি অভিযোগ? কেন আক্রমণটা হচ্ছে? কেন বাধা দেওয়ার চেষ্টা? বলুন। দেখুন, আসরিক শক্তি চিরদিন আর দৈবিক শক্তিকে আটকাবার চেষ্টা করে। পশ্চিমবাংলায় যেভাবে আসরিক শক্তির প্রাদুর্ভাব হচ্ছে, তো পদে পদে বাধা খেতে হচ্ছে আমাদেরকে। এখান থেকে আওয়াজ তোলা হয় অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলে। এখানে পুজোর আয়োজন করতে গেলে অনুমতিতে বাধা পেতে হয়। দুর্গা পূজাতে, সরস্বতী পুজোতে, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজাতে মূর্তি ভেঙে দেওয়া হয়। তো সেখানে ধার্মিক কাজ বা সমাজের সেবা করতে গেলে বাধা তো হবেই। তো আমি ছোট্ট একটা কাজের জন্য গেছিলাম, সেখানেও এই শক্তি উপস্থিত হয়ে গিয়ে বাধা দিচ্ছে। যারা করতে পারে না তারা আটকাতে চায়। এটাই হয় বোধহয় অধার্মিক শক্তির গুণ। দিলীপ বাবু, আপনি বললেন রামনবমীতে কেউ অশান্তি করলে দাওয়াই রেডি আছে। আপনি বললেন গাড়ির সামনে কেউ শুতে এলে গাড়ি চালিয়ে দেবো। অনেকে বলছেন আপনি তো হুমকি দিচ্ছেন, একদম গরম গরম কথা বলছেন। আর যদি দিই, কার কি করার আছে? ওরাই হুমকি দেবে নাকি? কেউ গঙ্গায় ফেলে দেবে, এখানে ফেলে দেবে, ওখানে ফেলে দেবে। আমি ওটা বুকের উপর দিয়ে গাড়ি চালাতে পারি না যদি কেউ গাড়ির উপরে আসে? রাস্তাটাকে শোয়ার জায়গা নাকি? ছাদে শুয়ে থাক না, কেউ না বলছে নাকি? অনেকে কোনো কিছু খেয়ে ড্রেনেও শুয়ে থাকে। শোয়ার জায়গা অনেক আছে। দিলীপ ঘোষের গাড়ির সামনে শহীদ হতে আসছে কেন? কেউ যদি তার ইচ্ছা ওটাই থাকে তো আমি তা পূর্ণ করব। এই ধরনের ছেঁচড়ামির রাজনীতি, এই নোংরামির রাজনীতি, এটা তো আমরা কোথাও দেখিনি। কয়েকজন মহিলা এসে চিৎকার করে দিয়ে বলবো আমরা মহিলা মহিলা। আরে টিএমসিতে খালি মহিলা আছে না পুরুষও আছে? আমি তো প্রশ্ন করতে চাই। পুরুষ থাকলে পুরুষের মতো রাজনীতি করো। কটা মহিলাকে সামনে করে দেবো? আরে নপুংসকরা তোমরা, লড়াই করার হিম্মত নেই, তাই মহিলাদের সামনে করে দাও। আর মহিলা এরকম মহিলা হয় নাকি যেখানে সেখানে রাস্তায় চিৎকার করবে এসে? কারা এরা? কে এদেরকে রাজনীতিতে নিয়ে এসছে? কেনা যায়, বিক্রি করা যায়, আর মহিলা মহিলা বলে আবার মাইলেজ নেয়। দিলীপ ঘোষের বিরোধিতা করেছে, আগামী দিনে করবে। কারো দম থাকলে আমার সামনে আসুক। দিলীপ বাবু, কিশলার অগ্নিবাণে আমি আজ প্রশ্ন করছি, আপনি বললেন রামনবমীতে অশান্তি করলে দাওয়াই রেডি আছে। এই দাওয়াইটা কি দিলীপ বাবু? দেখতে পাচ্ছেন না, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, হরিয়ানাতে, রাজস্থান বা আসামেতে দাওয়াই দেওয়া হচ্ছে। যারা এতদিন ভেবে এসছে এখানে যা ইচ্ছা করে পার পাওয়া যায়, তা হবে না। শুধু তার উপরে নয়, তার ঘটি বাটি পর্যন্ত বিক্রি হয়ে যাবে। থাকা এখানে মুশকিল হয়ে যাবে। ভারতবর্ষে থাকবে, রামেরও বিরোধিতা করবে, রামনবমীর বিরোধিতা করবে, বুক ফুলিয়ে এখানে থাকবে, রাজনীতি করবে, এটা চলবে না। দিন পাল্টে গেছে, এটা যেন মনে থাকে। আমরাও পশ্চিমবাংলায় অনেক বছর ধরে দেখছি, হিন্দুর কোনো উৎসব আনন্দ হলে সেখানে ব্যাঘাত করা হয়, আক্রমণ করা হয়, মূর্তি ভাঙা হবে, ঢিল পাটকেল মারা হবে। এটা কদিন সহ্য করা উচিত? আর এখানকার পুলিশের দম নাই। সেই পুলিশের দম নাই বলে দেখুন, কলকাতা আইপিএলে কেকেআরের ম্যাচ গুয়াহাটি চলে গেল। এরা বসে আঙুল চুষছে এখানে। আর এদের ভরসা করে আমরা থাকবো নাকি? হিন্দু সমাজে শক্তি আছে, কবজিতে জোর আছে। সে কবজি দিয়ে আমরা সব কিছু করতে পারি। তলোয়ার গদাও ধরতে পারি। প্রয়োজন হলে ধর্মরক্ষার জন্য আমাদের পূর্বপুরুষরা করে দেখিয়েছেন, তারা বলিদানও দিয়েছেন, রক্ত দেওয়া রক্ত নেওয়া করেছেন, ক্ষত্রিয়ের কাজ। আজ হিন্দুকে ক্ষত্রিয় শক্তির উত্থান করতে হবে, ধর্মরক্ষার জন্য, দেশ রক্ষার জন্য। আর সেটা আমরা করছি, আগামী দিনেও করব। দিলীপ বাবু, সুকান্ত বাবু তো রয়েছেনই, শুভেন্দু বাবু রয়েছেনই, আপনিও ছিলেন, আপনিও এতদিন লড়াই করেছেন। কিছুদিন আপনার কথা একটু কম শুনতে পাচ্ছিলাম। আপনি মাঠে নেমেছেন, মাঠে নামার সঙ্গে সঙ্গে দেখছি আবার আক্রমণ, এবং পাল্টা আবার বিজেপি কর্মীদের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। দিলীপ বাবু, এই মানে কি মন্ত্রটা কি? দেখুন, পার্টির একটা সিস্টেম আছে। পার্টি আমাকে কোথা থেকে তুলে নিয়ে এসে নেতা বানিয়ে দিয়েছে, এমএলএ বানিয়ে দিয়েছে, এমপি বানিয়ে দিয়েছে। আমার পেছনে আমার লক্ষ লক্ষ কর্মীরা খাড়া হয়ে যান লড়াই করলে। তো তারপরে পার্টি দাঁড়িয়েছে, আজকে 40-41% ভোট পেয়ে গেছে। চলতেই থাকে, পার্টি সংবিধান আছে, সে অনুযায়ী পরিবর্তন হয়। অন্য পার্টি থেকে অনেক নেতা মনে করেছেন যে এই বিজেপির দ্বারা বাংলার পরিবর্তন হবে। তারা আমাদের পার্টিতে এসেছেন, তাদের সম্মান দিয়েছি, সুযোগ দিয়েছি, জায়গা দিয়েছি, বিভিন্ন পদ দিয়েছি। আর সেই পরিবর্তনের জন্য গাড়ি আগে এগোতে থাকে। আমাদের নেতা একটাই নয় যে তাকে বিসর্জন দিলে পার্টিটা অনাথ হয়ে যাবে। ভারতীয় জনতা পার্টি ডজন ডজন নেতা তৈরি করে। দিলীপ ঘোষ নেতা, তার যে অন্য কেউ আছে, ঝান্ডা আছে, পার্টির নীতি আদর্শ আছে, আর লক্ষ লক্ষ কর্মী তার পিছনে আছে। জেতাবে, হার জেত থাকেই নির্বাচনে, কখনো হারে কখনো জিতে। যারা আজকে নেতাগিরি করছেন, বড় ডায়লগ মারছেন, তাদের কথা ভাবুন না। 20 বছর আগে তারা কোথায় ছিলেন, কীভাবে গড়াগড়ি খাচ্ছিলেন, কান্নাকাটি করছিলেন।
ঠিক আছে, লোক তাদেরকে সুযোগ দিয়েছে, জিতিয়েছে, তো লোককে কষ্ট দেওয়ার জন্য নয়, লোকের সেবা করার জন্য। ভারতীয় জনতা পার্টি মানুষের সেবা করে, মানুষের ইচ্ছাকে পূরণ করে, মানুষের জীবনে পরিবর্তন করে, রাজনীতি করে সফল হয়েছে। আর সেই পরম্পরাকে পশ্চিমবঙ্গে আমরা সফল করব। দিলীপ বাবু, খুব ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করছি আমি, মানে সম্ভাবনাটা জানতে চাইছি। আমি জানি আপনি সরাসরি উত্তর দেবেন না। রাজ্য সভাপতি মানে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যতম লোকের মধ্যে আলোচনা চলছে বিজেপির মধ্যে এবং বাইরে যে আপনি হতে চলেছেন, কি বলবেন তাদেরকে? আমি খুব ফ্র্যাঙ্কলি আপনাকে বলছি, এটা আপনার আর আমার বিষয় নয়। যে কোনো বিষয় নিয়ে আলোচনা হয়, রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়, দিলীপ ঘোষ নিয়ে একটু বেশি আলোচনা হয়। পার্টি যে সিদ্ধান্ত নেবে সেটাই সর্বোপরি, এভাবে আমরা শিখেছি, এভাবেই করব। আর ভারতীয় জনতা পার্টি বিশ্বের 1 নম্বর দল, সবচেয়ে বড় দল, কেন্দ্রে ক্ষমতায় আছে, একাধিক রাজ্যে আছে, পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে যাচ্ছে, তার বিষয়ে তো আলোচনা হবেই। তার হাঁড়িতে কী রান্না হচ্ছে, তার বাড়িতে কী খাওয়া দাওয়া হচ্ছে, কী আসতে যাচ্ছে, এটা তো খবর হবেই। আর এটা খবর না করলে লোকে দেখবে কেন? সেই জন্য খবর হচ্ছে হোক, যখন সমাধান হয়ে যাবে আর সবাই লেগে পড়বে তখন সেই নিয়ে আবার আলোচনা হবে। আমি শেষ প্রশ্ন করছি দিলীপ বাবু, আজকে আপনি অনেক ব্যস্ততার মধ্যে যোগ দিয়েছেন, তার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে শেষ প্রশ্ন, 2 থেকে 18 দিলীপ ঘোষ নিয়ে গেছিলেন, এইবার কি এক্সপেক্ট করছেন? মানে আপনার মধ্যেও তো সেই প্ল্যান, স্ট্র্যাটেজি, এক্সপেকটেশন রয়েছে। 26 আসছে। দেখুন, পার্টি এগোবে, পার্টি জিতবে, ঝান্ডাটা হাত বদল হবে, ঝান্ডাটা ওটাই থাকবে। দিলীপ ঘোষ নিয়ে গেছে কি দিলীপ ঘোষকে আমার কর্মীরা নিয়ে গেছে সামনে, কি পাবলিক নিয়ে গেছে, সেটা তো চর্চার বিষয়। হ্যাঁ, এই উত্থান, সেই সাফল্যের সময় আমি সামনে ছিলাম, তাই আমাকে লাঠিগুলিও খেতে হয়েছে, ডান্ডাও পাথরও খেতে হয়েছে, ফুলও বর্ষেছে, মালাও পরতে হয়েছে, জয়কারও হয়েছে, লোকে আমাকে দেখেছে। আমি নরেন্দ্র মোদীর কথাই বলবো, তিনি পার্লামেন্টে প্রথম দিন ঢুকে বলেছিলেন আজ মোদীকে অনেক বড় দেখা যাচ্ছে, উঁচু, কারণ আমাকে কাঁধে করে আমার কর্মীরা তুলে ধরেছে, আমার নেতারা তুলে ধরেছে, তাই বড় মনে হচ্ছে। ভারতীয় জনতা পার্টিতে এটাই হয়, আমার পিছনে লক্ষ লক্ষ কর্মীর পরিশ্রম, সাধারণ মানুষের আশীর্বাদ, তারা আমাকে উঁচু করে তুলেছিল, তাই দেখা যায়। আমি একজন সাধারণ কর্মী ছিলাম, আমি একজন সাধারণ কর্মী আছি। সাধারণ কর্মী রয়েছেন দিলীপ বাবু। আমার কাছে এক্ষুনি একটা ফেসবুকে কোয়েশ্চেন এলো, এটা না করলে নয়। আপনাকে ছেড়ে দেওয়ার আগে একজন প্রশ্ন করছেন, যদি রামনবমীর দিন কোনো অশান্তি হয়, কোনোভাবে মিছিল আটকানো হয়, কেউ যদি, তিনি লিখেছেন বাঁদরামো করে, তাহলে দিলীপ বাবু কি করবেন? এটা উনি প্রশ্ন করেছেন, তাকে যদি উত্তর দেন আমাদের দর্শক। প্রথম কথা বলে দিচ্ছি, রামনবমী এখানকার সাধারণ হিন্দু সমাজ আয়োজন করে বিভিন্ন সমিতি বানিয়ে, আমরা তাতে ভক্ত হিসাবে যোগ দিই, এবারও দেবো। সেজন্য হিন্দু সমাজের দায়িত্ব আছে তার ধর্মকর্ম ঠিক পালন করা, তার সুরক্ষা দেওয়ার। হ্যাঁ, সরকার আছে, সংবিধান আছে, তার উপরে ভরসা করি। যদি ভরসা করার মতো না হয়, যেমন সিএবি বা এখানকার ক্রিকেট বোর্ড IPL ম্যাচে বাংলার পুলিশের উপর ভরসা করতে পারেনি বলে গুয়াহাটি নিয়ে চলে গেছে, ওখানে বোধহয় বিজেপি সরকারের উপরে ভরসা বেশি আছে। সেই জন্য বাঁদরামি করলে বাঁদরের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় আমরা সবাই জানি। সেই জন্য কেউ যেন বাঁদরামি করতে না আসে, তাহলে ওইসব দেখতে হবে। আমরা আশা করব, বানররা তো হনুমানজি বংশধর, তারা রামের ভক্ত, তারা রামচন্দ্রের সঙ্গেই থাকবে। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দিলীপ বাবু। আমাদের সঙ্গে এক্সক্লুসিভ ছিলেন কিশোরের অগ্নিবাণে দিলীপ ঘোষ, স্পষ্ট ভাষায় প্রত্যেকটা উত্তর দিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।